সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। সচিবালয়ে অগ্নিকাণ্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বেগ এবং জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বুধবার মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও ২-৩ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু ও ২-৩ জনের আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। পুরো ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি এবং নিহতের পরিবার সহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে, ফলে নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়, ৭ শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং ২০,০০০ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপির প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হলো নির্বাচন। সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো, তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত। ৭১কে মনে রাখার পরামর্শ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১কে ভুলে গেলে চলবে না, সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।